হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজ তোমাদের সাথে শেয়ার করব কাতলা মাছের ঝোল। রেসিপিটা খুব সুন্দর। আমি যেরকমভাবে বানাই তোমরাও একবার এইরকমভাবে ট্রাই করে দেখো, খুব সুন্দর লাগবে। তো মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে হলুদ আর নুন মাখিয়ে নেব। এবার কড়াই করিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম। একে একে সব মাছগুলো ভেজে নেব। সব মাছগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি। এবার সবগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে এবার উল্টে নেব। এক পাশটা ভাজা হয়ে গেছে, আর এক পাশটা উল্টে নিয়ে ভালো করে দু পাশটাই ভেজে নিয়ে তুলে নেব মাছগুলো। দেখো কীরকমভাবে আমি ভেজেছি। সব মাছগুলো একে একে তুলে নেব। এই দেখো আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এখানে সবগুলো আমি সব কিছু কেটে রেখে দিয়েছি। টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা এগুলো সব মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে রসুন, আদা, কাঁচা লঙ্কা আর জিরে পেস্ট করে নেব একসঙ্গে। এখানে গোটা মশলাগুলো আমি দিয়ে দিয়েছি, তোমরা চাইলে দিতেও পারো, আবার স্কিপও করতে পারো। পরিমাণটা দেখে নাও যে আমি কি পরিমাণে দিচ্ছি। আবার 4টে শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি। আবার ওই তেলেই, মাছ ভাজার তেলে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজগুলো হালকা লাল লাল হয়ে গেলে, একটু লাল লাল যেমন হয়ে যায়, একটু লবণ দিয়ে দেবো, তাহলে পেঁয়াজগুলো গলে যাবে। টমেটো কুচি, এবার 2 মিনিট টমেটোটাও ভেজে নেব, যেমন টমেটোর জলটা একটু মরে যায়। এবার ওই পেস্ট করে রেখেছিলাম যেটা, সেই পেস্টটা দিয়ে দেবো। এবার মশলাটা ভালো করে কষে নিতে হবে। হলুদ গুঁড়ো, মশলা ধোয়া জলটা একটু দিয়ে দিলাম, এতে রান্নার স্বাদ খুব সুন্দর হয়। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে এসছে দেখো। এবার একে একে সব মাছের পিসগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে। এবার একটু ফুটিয়ে নেব, 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে। এই দেখো আমি নামিয়ে নিয়েছি, আর কালারটা কি সুন্দর এসেছে দেখো। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। ধন্যবাদ।